বেচারি মাহিয়া মাহি অনেক কষ্ট করছেন, অনেক মানে ঘাম ঝরাচ্ছেন জিমে বলেন, নিচে গিয়ে পরিচালক, প্রযোজক অ্যাটেনশন পাওয়ার জন্য, মানে কোনো একটা অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন কাজ পাওয়ার জন্য, কিন্তু বেচারি ব্যর্থ হচ্ছে প্রতিবারই। যাই হোক, মাহিয়া মাহি জাস্ট কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে কিছু রিসেন্ট ছবি বা ভিডিওতে। আরে কি সরকার পতন, কি বন্যা, ঝড় তুফান, মারামারি, এসব কিছু ভেদ করে ভাইরাল মাহিয়া মাহি অসাধারণ ডান্স ভাইরাল করে দিয়েছেন। যাই হোক, এই গানে নাচা হয়তো তার একটা ট্রিবিউট দেওয়া আর কি, মানে মানুষকে একটু অ্যাটেনশন পাওয়ার জন্য দিয়েছে ভিডিওটা। এরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখার পর কে বলবে সে এক বাচ্চার মা? আমার মনে হয় না এক বাচ্চার মা পূর্ণিমা, বুবলি, শাবনূর এরা কেউ এরকম বডি মুভমেন্ট দেখাতে পারবে। অপু বিশ্বাসকে না হয় গণাই নাই ধরি, অপু বিশ্বাসকে এখন নায়িকা না বলে থকথকে একদণ্ড চর্বি বলাই ভালো। মায়ের কপাল খারাপ, সে তার যোগ্য নায়ক পায় না। সাকিব ছাড়া তেমন নায়ক কোথায় বলেন বলিউড, আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে? তাকে মাহিয়া মাহির সাথে তাকে মানাবে যে ঋত্বিক রোশন, রণবীর কাপুর, শাহরুখের বিপরীতে। শাহরুখদের ওই বলিউডের নায়কদের সাথে কাস্ট করলে ভালো হবে মাহিয়া মাহির। তার একমাত্র উপযুক্ত নায়ক হচ্ছে বলিউডের এরাই। আর সে একমাত্র বাধ্য হয়ে যে মানে বাধ্য হয়ে কাজ পাওয়ার জন্য জয় চৌধুরী, তায়েব দিয়ে তায়েবের সাথে ছবি করে। আর ছবি করে ওদেরকে আমরা গ্রামের চাচাতো ভাই বলি আর কি, তায়েব আর জয় চৌধুরীকে। তাদের সাথে বাধ্য হয়ে মাহিয়া মাহি কাজ করতে হচ্ছে। কিন্তু প্লিজ আপনারা একটু বলিউডের একটু অ্যাটেনশন দিবেন বলিউডে, যেন মাহি মাহিকে ওরা কাস্ট করে। কারণ এমন কাউকে চাই যার শারীরিক ফিটনেস যেন আমাদের মাহির চাইতেও দারুণ হয়। কারণ মাহি তো এক ডিজার্ভ করে বলিউডের নায়কদেরকে।